তখন বেরিয়ে দেখো এই সবগুলো কিনে আনলাম, দেখতে পাচ্ছ সাবান আছে, মানে মুদিখানার কিছু কিছু নিয়ে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 4টে কাছাকাছি হলো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেখতে পাচ্ছি একদম ব্রেকফাস্ট থেকে আজকে তোমাদের ওয়েলকাম জানালাম। সকাল তো অনেক আগেই হয়ে গেছে, অনেক কাজও মিটে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, মানে আজকে এটা মেয়ের ব্রেকফাস্ট হচ্ছে, আর আমাদের কি হচ্ছে সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। আমাদেরটা স্টার্ট করে দিয়েছি ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেল। মেয়ের দিয়ে চলে আসি। রেডি হয়ে গেছে, দিয়ে চলে আসি, তারপরে তোমাদের সাথে আর কথা বলছি। আমাদের মেয়েদের কিন্তু সংসারে অনেক কিছু করতে হয়। সংসারে যেমন কাজ করতে হয়, আবার সংসারের বাইরেও কাজ করতে হয়। এই আজকেই যেমন আমার আছে, কতবার যে আমাকে দোকান যেতে আজকে হবে, সকাল বিকেল দুবেলাই যেতে হবে। যদিও আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খুবই হেল্প করে, এই নয় যে ও হেল্প করে না, ও অনেক দোকান বাজার এনে দেয়, কিন্তু আজকেও একটু বিজি থাকবে। তো সেই কারণে আজকে আমি বলেছি সকাল বিকেল যা যা দোকান যাওয়ার আছে আমি নিয়ে আসবো। তবে আমার মনে হয় মেয়েরা দোকান গেলে সুবিধে হয় কি, হঠাৎ করে দোকানে কোনো জিনিস দেখে কিন্তু হঠাৎ মনে পড়ে যায় হ্যাঁ এটা আমার লাগবে। মানে কাউকে না বললে যে দোকানে গেছে, ধরো আমার হাজব্যান্ড দোকানে গেছে, ও যদি না জানে সেটা ও তো আর আনতে পারবে না, কিন্তু আমার দেখে মনে পড়ে গেল হ্যাঁ এটা লাগবে, তো চট করে নিয়ে আসা যায় আর কি। আর নইলে কি হবে, ওকে তো বারবার যেতে হবে দোকানে, আবার মনে পড়লো যে এইটা লাগবে। তো সেই কারণে কিন্তু একদিকে আমি গেলে দোকানের সুবিধেই হয়, দেখে নিয়ে আসি যে এইটা লাগবে, এইটা লাগবে, ওকে আর পরে আর যেতে হয় না, এইটাই একটা সুবিধে হয় আর কি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রেডি হয়েছি, এখন একটু বেরোচ্ছি, দোকানে যাব, বাজার ফাজার কিছু করব, ফল কেনার আছে, তারপরে এই মুদিখানা মানে গ্রসারির জিনিসও আনার আছে, মানে দিয়ে দেবো, পরে আনা হবে আর কি। তো এখন দিতে যাচ্ছি, এই সমস্ত টুকটাকি কাজ আছে। তো চলো তাহলে বেরিয়ে পড়ি আর দেরি না করে। তো আমি এখন চলে এসেছি ফলের দোকানে। দেখো কত ফল এসেছে, ভালো লাগে না দেখতে? বেশ নানা রকম ফল। স্ট্রবেরিগুলো দেখছি একদম লাল লাল স্ট্রবেরি, নিয়েছিলাম একটা স্ট্রবেরি। আমার মেয়ে তো খায়, ও খেতে ভালোবাসে, স্মুদি দিয়েও খায় বা এমনিও খায়, তো সেই কারণে তখন বেরিয়ে দেখো এই সবগুলো কিনে আনলাম, দেখতে পাচ্ছ সাবান আছে, মানে মুদিখানার কিছু কিছু নিয়ে এসেছি, আবার পরে বাকিগুলো আসবে আর কি। এখন যেগুলো ইমিডিয়েট লাগতো সেগুলো নিয়ে চলে এসেছি, একটু বাজার করলাম, দেখতে পাচ্ছ শিম আছে এখানে, বাঁধাকপি, লঙ্কা, আর কি একটা নিয়েছি যেন মনে পড়ছে না, ও বিনস আছে, এর মধ্যে সব টুকটাকি বিনস আছে, এই সমস্তগুলো আছে, আর কিছু নিইনি। বিনসটা এই যে, এই দেখো বিনস, লঙ্কা, এইগুলো টুকটাকি নিয়ে চলে এসেছি। তো আবার এখন একটু বেরোলাম, ওইগুলো কিনে নিয়ে এলাম, তোমাদের দেখালাম। এই গ্রসারির কিছু ইমিডিয়েট লাগতো সেগুলো নিয়ে চলে এলাম, কিছু সবজি কেনার ছিল তো সেইগুলো কিনে দিয়ে চলে এলাম, দিয়ে এখন একটু যাচ্ছি এক জায়গায়, কাজ আছে, দিয়ে তারপরে ফিরবো বাড়িতে। এখন প্রায় 12:30 বেজে গেছে, প্রায় পৌনে একটা হবে। তো ঘুরে চলে আসি, তার মধ্যেখানে দিদির কাছেও গেছিলাম, ওখানে যখন গেছিলাম দোকানে তখন একটু দিদি সেটুর সাথে গল্প করে, বেশিক্ষণ করিনি, তাও 15 মিনিটের মধ্যেই চলে এসেছি। জানি সকালে বেশিক্ষণ গল্প করা যাবে না, 15 মিনিট দিদিদের সাথে কথা বলে চলে এসেছি। আমি না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, আর একটা করি সেটা হচ্ছে সবসময় স্মাইলি ফেস রাখার চেষ্টা করি, যত যাই হোক না কেন। এতে দেখবে তোমার সমস্ত পজিটিভনেস কিন্তু মানে তোমার জীবনে ফিরে আসে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 4টে কাছাকাছি হলো। আমি মেয়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি, স্মুদি খায়,
সে পড়তে যাবে তাড়াতাড়ি, সেই জন্য করে নিচ্ছি। আর অনেকবারই তোমাদের দেখিয়েছি, সেই জন্য আর সেইভাবে শেয়ার করলাম না পুরোপুরি ডিটেলসে। আর আজকে কিন্তু ভালো গরম, বেশ শুনছি একটু ফ্যান চালাই, এরকম মেঘলা হয়ে আছে। আর একটু এখানে মসজিদে নামাজ পড়ছে, হয়তো একটু আওয়াজ যাচ্ছে। আমার পাশেই একদম মসজিদ, তো আমার বাড়ির প্রায় উল্টো দিকেই। তোমাদের সকালেই বলেছিলাম আজকে আবারও একবার বিকেলেও আমাকে দোকান যেতে হবে, তো সেই জন্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার জন্যে। সারাদিন বাড়িতে বসে থাকতেও দেখবে ভালো লাগে না, তখন মনে হয় হ্যাঁ দোকান যাই, একটু ঘুরে আসি। সবই ও করবে কেন, একটু আমিও যাই। কারণ সেই সারাদিন বাড়িতে একঘেয়ে লাগে, ঘর বন্ধ। একে শীতকালের মধ্যে ঘরের দরজা জানলা সেইভাবে খোলা যায় না শীতকালে, সন্ধ্যাবেলার পর থেকে। তারপর ঘরে আমার যেন কেমন লাগে সারাদিন আটকে থাকতে। তার থেকে মনে হয় সন্ধ্যাবেলা যাই, একটু এধার ওধার বেরোনো তো হবে দোকান গেলেও, তাই না বলো? তো তখন তোমাদের বললাম একটু দোকান যাওয়ার আছে, তো কী কী কিনে এনেছি দেখাই। এই দেখো, সাফলা ওটস 1 কেজির সাথে 400 যে ফ্রি দেয়, এটা আমার মেয়ের খুবই লাগে খেতে। এইটা নিয়েছি, 3টে বিস্কিট নিয়েছি, 3টে এরকম বিস্কিট। আর হচ্ছে একটা স্টিক চাউ, 99-এর এই কর্নফ্লেক্সটা নিলাম। এবারে আর বড় নিয়ে নিই, এই 99-এ আমরা দুজন খাই তো এটাতেই হয়ে যাবে। আর কিছু এরকম ছোট ছোট ম্যাগি নিয়ে নিয়েছি। এইসব নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন 10টা বাজে, হ্যাঁ 10টা বেজেছে এখন। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।